হরে কৃষ্ণ বন্ধুরা, 2024 সালের 26শে ডিসেম্বর এ বছরের মানে ইংরেজি বছরের সব থেকে শেষ একাদশীটি পড়েছে, যার নাম সফলা একাদশী। এটি বিশ্বের সব স্থানে এই একই দিনে পালিত হবে। আজকের পর্বে আমি আপনাদের সামনে বলতে চলেছি 2026 সালের শেষ একাদশী ব্রত মাহাত্ম্য। সারা বিশ্বে 150টি দেশে এই সফলা একাদশী 26 তারিখেই পালিত হবে। শুধুমাত্র অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে 27শে ডিসেম্বর পালিত হবে। এই ব্রতটি যারা পালন করবেন তাদের মনস্কামনা সফল হবে। এই একাদশীটির নামই সফলা একাদশী। এর থেকে কিন্তু প্রমাণিত যে এই ব্রতটি যারা নিষ্ঠার সঙ্গে করবে তাদের কিন্তু মনোবাসনা সফল হবে। দেখুন বন্ধুরা, নিষ্ঠার সাথে সেটা একাদশীই হোক আর পুজোই হোক, যেটাই করবেন না কেন সেটা কিন্তু আপনার জীবনে সফলতা সত্যিই নিয়ে আসবে। হয়তো কোনো কোনো দিক থেকে একদম চোখের সামনেই সেই সফলতাগুলো দেখা যায়, আবার কোনো কোনো দিক থেকে কিন্তু বোঝা যায় না, কিন্তু সফলতাটা কিন্তু আসে। বন্ধুরা, একাদশী যেই দিন, সেটা এই মাসের একাদশী হতে পারে যে কোনো মাসের। সেই একাদশীর আগের দিন রাতে অনেকে তো দেরি করে আপনারা খাওয়া দাওয়া করেন, তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু 11টা থেকে 11:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দাঁত মেজে তারপরে কিন্তু ঘুমোতে যাবেন। এটা বলাই বাহুল্য, কারণ সবাই কিন্তু দাঁত মেজেই ঘুমোতে যায়। একাদশী ব্রত করতে গেলে সবথেকে উত্তম ব্রত হল নির্জলা উপবাস রাখা। নির্জলা উপবাস মানে তো আপনারা সকলেই জানেন, জল পর্যন্ত স্পর্শ করা যাবে না। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, যারা নির্জলা উপবাস থাকতে পারবেন না তারা কিন্তু ফলমূল খেয়ে উপবাস করতে পারেন। এটাই বলতে চাইছি, উপবাস নয় বন্ধুরা, একাদশী করতে পারবেন। কি কি গ্রহণ করতে পারবেন জানেন বন্ধুরা? ফল, জল, দুধ, কাজু বাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, কাঠবাদাম সেদ্ধ, আলুর পায়েস, সাবুদানার পায়েস প্রভৃতি আপনারা গ্রহণ করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা একাদশী ব্রত পালন করেন তারা হয়তো আমার থেকে আরও অনেক বেশি ভালো জানেন। আপনারা আপনাদের মনকে শান্ত করে তারপরে কিন্তু একাদশী ব্রতটি পালন করবেন, তাহলে আপনার সাফল্য অবশ্যই অবশ্যই আসবে। যদি আপনার কারোর ওপর রাগ বা বিতৃষ্ণা থাকে, একাদশী ব্রতই হোক আর কোনো পুজোর উপবাসই হোক না কেন, সেই সময় কিন্তু মনকে শান্ত রাখবেন। কারোর প্রতি ঘৃণা, উদ্বেগ কিছুই পোষণ করবেন না। আর যত পারবেন বেশি বেশি করে ভগবানের নাম অনুসরণ করুন। আর বন্ধুরা, একাদশী ব্রত যখন আপনারা পালন করবেন তখন যদি আপনার সম্ভব হয় গীতা পাঠ করবেন। বন্ধুরা, আমরা জানি প্রত্যেক মাসেই কিন্তু একাদশী ব্রত হয়। সেই একাদশী ব্রতের সময় হয় আপনারা নিজেরা একাদশীর ব্রত পাঠ করুন, অন্যকে শোনান, অথবা অন্যের কাছ থেকে কিন্তু আপনি শ্রবণ করুন, তাহলে আপনার কিন্তু অনেক মঙ্গল হবে। জানেন তো বন্ধুরা, এই পৌষ মাসকে কিন্তু নারায়ণ মাস বলা হয়। চলুন বন্ধুরা, এতক্ষণ তো অনেক কথাই বললাম, এখন সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য শুনে নেওয়া যাক। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়েই বলছি।
এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হল সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ফক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে তাকে সেই অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেহত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ফক বাস করত। বহুদিন পর তার পুনর্জন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতন ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে সে বলল, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে এবং অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ফকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ফকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ফক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রতপাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। তো বন্ধুরা,
এই ছিল আজকের সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য। তো আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।